সূরাতুল কদরি, এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ। এই সূরাটি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে গোটা জাতিকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। 20 রমজানের পর থেকে যে কোনো বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর এটা কি জিনিস? লাইলাতুল কদর এটা এমন একটি রাত যে রাতে এক রাত যদি আপনি ইবাদত করতে পারেন 1000 বছরের চেয়েও, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করেছেন। 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এই মাস। তাহলে যে মাসে একটি রাত লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চেয়েও উত্তম, 1000 বছরের চেয়েও উত্তম, সব চাইতে ওই বছরের শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে এই একটি রাতে যদি আপনি আমি ইবাদত করতে পারি, মহান আল্লাহ খুশি হয়ে যাবেন, জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। বান্দার এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? যে বান্দা একটি রাত জাগার কারণে তার জীবনের গুনাহ খাতা সে মাফ করে নিতে পারে। এর চাইতে আর সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? যে একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম, 1000 বছরের চেয়ে উত্তম, সেই উত্তম মাসটি এবং সেই উত্তম রাত্রিটি, উত্তম মাসের এই রমজানুল মুবারকের একটি রজনী হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। কারণ হচ্ছে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। কোরআন যেহেতু ওই রজনীতে, ওই রাত্রিতে নাজিল হয়েছে, এই জন্য ওই রাত্রির মর্যাদা এবং ওই রাত্রিকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলেন, এটি নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, যার কারণে লাইলাতুল কদরের দাম আল্লাহ তাআলা গোটা বছরের শ্রেষ্ঠ রাতকে লাইলাতুল কদর দিয়ে বান্দা বান্দির গুনাহ মাফের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর এটা কি এবং কেন, এটা কি জন্য? 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই কারণে আল্লাহ তাআলা করলেন যাতে করে এই লাইলাতুল কদরে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে লাইলাতুল কদর এই সূরাটির 4 নং আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ।
সিরাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। তার কারণ হলো ওই লাইলাতুল কদরে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আসমান থেকে তারা জমিনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আসমান থেকে কোথায় আসেন? আসমান থেকে জমিনে আসেন। তারা জমিনে এসে বান্দার আমল সম্পর্কে নির্ণয় করেন, বান্দার আমল সম্পর্কে জানেন। বান্দা যদি নফল ইবাদত করেন সেটাও রেকর্ড করেন, বান্দা যদি গাঁজা খায় তবু সেটা রেকর্ড করেন, বান্দা যদি তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় থাকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করেন। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করেন। এইভাবে রেকর্ড করতে করতে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা সব কিছু রেকর্ড করে নিয়ে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হন। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল কোন সুবহানাল্লাহ? রোজা লেগেছে আপনাদেরকে? সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি না বাজার? কেউ কেউ সুবহানাল্লাহকে এত বিরক্ত মনে করে, না পড়লেই ভালো, কথা বলেন না কেন? কেউ কেউ আলহামদুলিল্লাহকে এত তিক্ত মনে করে, না পড়লেই ভালো, ঠিক না? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ খুশি না বাজার? খুশি। আপনারা যারা মুরব্বী মানুষ মনে মনে ভাবেন কিসের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আস্তে আস্তে বলবো। যদি আস্তে আস্তে বলেন তাহলে কিন্তু আল্লাহ বেজার হবে, খুশি হবে কে? শয়তান। কি হবে খুশি? জোরে বলুন। তাহলে আমরা আল্লাহকে খুশি করবো না শয়তানকে খুশি করবো? তাহলে আল্লাহকে যারা খুশি করতেছেন আল্লাহর রাস্তা জবান খুলে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, কোন আমি। এরপর পঞ্চম নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা অর্থ বললাম, ব্যাখ্যা আধা ঘন্টায় হবে না, শুধু একটা আয়াতের ব্যাখ্যা করে ইতি ইনশাআল্লাহ কাল লাগা। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় সেই রাত। আহ কি সুন্দর সেই রাত, যে রাত মুমিনদের সব আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয়, যে রাত্রে গুনাহগারকে মাফ করে দেওয়া হয়, যে রাত্রে বান্দার আমলনামাকে পরিবর্তন করে দেওয়া হয়, যে রাত্রে আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুমি কি চাও, তুমি কি রোগগ্রস্ত, আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অভাবী, তুমি কি অভাব মুক্ত হতে চাও, আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমি আল্লাহ তোর ডাক শুনবো, তোর অভাবকে আমি আল্লাহ মুক্ত করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন কি আসো মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে সারাটি জীবন তুমি তোমার জীবন আর রক্ত বিধাকে নষ্ট করেছো, আমি আল্লাহ সালাম শব্দ ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই বান্দা ফজর আসার পূর্বেই তুমি তোমার রবকে ডাকো এবং গুনাহ থেকে মাফ চাও, তুমি মামলা মোকদ্দমা থেকে মাফ চাও। বান্দারে তুমি যদি এক নিষ্ঠভাবে আমার রবকে যদি তুমি ডাকতে পারো, আমার রবকে যদি তুমি মানতে পারো, তোমার জীবনে যত চাও পাওয়া আছে আমি আল্লাহ সবগুলোকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর এই সূরাটি আমি অর্থ আপনাদের সামনে ব্যক্ত করলাম। তাহলে এই রাত মানার এবং জানার, এ রাত্রে আমল করার জোরে বলুন তো দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত ভাবে বললাম, এই যে অল্প সময় আমাকে বহু কথা বলতে হবে আজকে। তাহলে এখন গেল লাইলাতুল কদর, এটা জাগা, মানা, ইবাদত করা, ভালো না মন্দ জোরে বলুন? ভালো। কি ভালো? হাজার মাসের চেয়েও কি উত্তম এই রাত। তাহলে এই রাতটিকে আপনি আমি কি ছেড়ে দেব না আমল করবো? জোরে বলুন। কি আমল করবো না ছেড়ে দেব?